হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে বাঙালির খুব পছন্দের একটি খাবার। পুঁইশাক দিয়ে শুটকি দিয়ে রান্না করব। সেজন্য এখানে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আলু বেগুনও দিব সাথে, সেজন্য আলু বেগুনগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন। আর আজকের শুটকির তরকারিতে আমি চেলি মাছের শুটকিটা ইউজ করব। সেজন্য এখানে গরম পানিতে ভালোভাবে শুটকিটাকে ধুয়ে নিচ্ছি। এই তো শুটকিটাতে কিছু আঁশ ছিল, সেগুলো আমি এভাবে হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আরেকবার ভালোভাবে ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিব। এরপর প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। যখন হালকা ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে শুটকিটাকে দিয়ে দিব। আর আমি সবসময় শুটকি যখন রান্না করি তখন শুটকিটাকে আগে ভেজে নিই, এতে করে কিন্তু শুটকির ফ্লেভারটা অনেক ভালো আসে আর ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে না। সেজন্য এখন আমি শুটকিটাকে লাল লাল করে ভেজে নিব। যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, যেন শুটকিটা পুড়ে না যায়। এই তো পানি দেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ ফালি আর রসুন কুচি দিয়ে দিব। দেওয়ার পরে 1 চামচ হলুদ গুঁড়া, তারপর 1 চামচ লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। যখন সব কিছুর উপরে একদম তেল ছেড়ে দিবে তখন বুঝে নেব মশলাটা কষানো হয়ে গেছে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা সবজিগুলোকে এখানে দিয়ে দিব। এখানে আমি আলু বেগুনের সাথে পুঁইশাকের ডাঁটগুলোও দিয়ে দিয়েছি, কারণ এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য আলু বেগুনের সাথে দিয়ে দিয়েছি। এরপর সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড হওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরেই আমি ঢাকনাটা তুলে নিব। নেওয়ার পরে কিন্তু আমি সবজিগুলোকে ভালোভাবে এখন কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি অনেক ভালোভাবে কষাবো। সবজি কিন্তু যত ভালোভাবে কষাবেন তত কিন্তু খেতে বেশি মজা হবে, সেজন্য খুবই দরকার সবজিটাকে ভালোভাবে কষানোর। তো এই তো আমার সবজিটাকে কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে সবজিটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। এরপর সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিব। খুব একটা পানি দিব না, যেহেতু পরে পুঁইশাক দিব, শাক থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে, সেজন্য অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিব। এখন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়নি সবজিগুলো। এই পর্যায়ে আমি কিন্তু শাকগুলোকে দিয়ে দিব। শাকগুলো দেওয়ার পরে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। সব কিছুর সাথে শাকগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে যখন সব কিছু মিক্সড হয়ে আসবে তখন কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে শাক আর সবজি সবগুলোই সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পরে ঢাকনা তুলে নিব। সবজিগুলো কিন্তু আমার অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকগুলোও কিন্তু মজে গিয়েছে, মানে অনেক নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে দিব আস্তে করে, যেন বেগুনগুলো ভেঙে না যায়। সেই জন্য খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। আর এই রেসিপিটা এখনও যে খায়নি সে জানেই না এর স্বাদ কী। আমার তো খুবই পছন্দের একটা তরকারি এটা। তো দেখেন, আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, কারণ শুটকির তরকারিতে কিন্তু ঝোল ভালো লাগে না। এই যে এরকম মাখা মাখা থাকবে। আমার রান্নাটা কিন্তু শেষ। আর কেমন লাগছে আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।